আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা অভাবের মধ্যে আছি, যারা দারিদ্রতার মধ্যে আছি, যারা অভাব অনটনের যন্ত্রণা বুঝি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি, সেই দোয়া আল্লাহ পাক কবুল করছে না। তো বন্ধুরা, তাদের জন্য আমি আজকে একটি ছোট্ট আমল নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আপনারা যদি এই আমলটি করেন তাহলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী বা এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক কিছুই করেছেন, কিন্তু কোনো কিছুরই ফলাফল পাননি। তো বন্ধুরা, তার জন্য আমি আজকে আপনাদেরকে বলছি যে আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার সকল প্রকার দোয়াকে কবুল করবেন এবং আপনার মনের আশাকেও আল্লাহ পাক কবুল করবেন এবং আপনার যে অভাব অনটন আছে সেই অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। তো বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা আপনার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সত্য কথা বলেছেন। তো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে আল্লাহ পাক যদি দেয়, কেউ কখনো তাকে নিচের দিকে নামাতে পারে না। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার সকল প্রকার মনের বাসনাকে পূরণ করবেন। তো বন্ধুরা, যারা অভাবের মধ্যে আছেন, যারা দারিদ্রতার মধ্যে আছে, তারাই কিন্তু বোঝে যে অভাবের জ্বালা কি, দারিদ্রতার জ্বালা কি। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করে তারপরেই বলবেন আমাকে যে এই আমলের কাজ কি হয়েছে না হয়নি। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম চিন্তাভাবনা করছেন, একবার এই আমলটি করেই দেখুন না যে এই আমলের কাজ হয় কি না। তো বন্ধুরা, আল্লাহ পাক চাইলে কিন্তু সব কিছুই পারে, এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কেন কি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনই আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আপনাকে জীবন দান দিয়েছেন। তো বন্ধুরা, সেই আল্লাহ পাক কি চাইলে আপনার এই অভাব অনটনকে দূর করতে পারেন না? পারেন বন্ধুরা। আল্লাহ পাক চাইলে আপনার অভাব অনটন সব কিছুই দূর করে দিতে পারেন এবং আপনার সংসারে শান্তি নামিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন, কিন্তু এই আমলটি করার আগে অবশ্যই আপনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, কেন কি 5 ওয়াক্ত নামাজ এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আমলটি করবেন। এই আমলটি বেশিক্ষণ আপনাকে করতে হবে না, মাত্র 3 বার করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনাকে 100, 200, 300 বার পড়তে হবে না, মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়ে আল্লাহর কাছে চাইবেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আল্লাহ পাকের কাছে আমি তো দোয়া অনেক করেছি, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করেননি। তো বন্ধুরা, আল্লাহ পাক কখনোই কিন্তু কারোরই দোয়া ফিরিয়ে দেন না। আপনার এই দোয়াকে কবুল করেননি, আল্লাহ পাক এর চেয়ে ভালো কিছু আপনার জন্য রেখেছে, সেই জন্য আল্লাহ পাক সেই প্রতিদান দেবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আপনার এখনই বিপদের সময়, কিন্তু আপনার ভবিষ্যতে যে এর চেয়ে বড় বিপদ আসবে না সেটা কি আপনি জানেন? সেটা আল্লাহ ভালো জানেন। তাই আল্লাহ পাক আপনার ভবিষ্যতে যদি বড় কোনো বিপদ হয়, সেই সময় হয়তো আপনার এই আমলকে বা এই দোয়াকে কবুল করেছে, তখন এই দোয়ার বদলতে আল্লাহ পাক তখন আপনাকে কিছু দান করবেন। তো বন্ধুরা, আপনার যদি দোয়া কবুল নাই হয়ে থাকে, তাহলে আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে চান, আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন যে হে আমার বান্দা, তোমরা যা চাইবে আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার নবী আমাদেরকে শিখিয়ে গেছে যে তোমার যদি পায়ের জুতোরও ছিঁড়ে যায়, সেই জুতোর ফিতার যদি প্রয়োজন পড়ে, সেটাও তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক দান করবেন। তো বন্ধুরা, আপনারা এই দোয়াটি মাত্র 3 বার পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার সকল প্রকার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই দোয়াটি কী এবং কিভাবে করতে হবে। তো বন্ধুরা, সেই দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ বন্ধুরা, সেই দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন।
তো বন্ধুরা এই দোয়াটি আপনারা 3বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই দোয়াটি আপনারা 3বার পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করবেন এবং আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আমলটি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই দোয়াটি করবেন। কেন কি আপনার নবী ইন্তেকালের আগে পর্যন্ত আমাদেরকে বলিয়ে গেছে বা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে হে আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না, তোমরা নামাজ ছেড়ো না। তাই বলছি বন্ধুরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ছেলে। তাহলে বন্ধুরা আমাদেরকে মুসলমান প্রকৃত হতে গেলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। তো বন্ধুরা আপনারা এই আমলটি করুন এবং আল্লাহর উপরে ভরসা রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আমলটি করুন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।